প্রথম কাজ ইহরাম বাঁধা ফরজ। অতঃপর 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়ত যে হে আল্লাহ, আমি ইহরাম বাঁধায় 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। তারপর ওখানে বসে ওমরার নিয়ত করবে। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। অর্থ, হে আল্লাহ, আমি ওমরার ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। অতঃপর তালবিয়া পড়বে। উচ্চারণ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তালবিয়ার সঙ্গে সঙ্গে এ দোয়াটিও পড়বে। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নারি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। বিমান হতে জিদ্দা বিমান বন্দর নজরে পড়ার পর দোয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে এই শহরের এবং এতে অবস্থিত সকল জিনিসের মঙ্গল কামনা করছি। সকল অমঙ্গল হতে তোমার আশ্রয় চাইছি। হেরেমে প্রবেশের দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মাগফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কাবা শরীফ নজরে আসার সাথে সাথে দোয়া। আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদু। এই সময় কান্নাকাটি করে দোয়া করবেন এবং গুনাহ মাফ চাইবেন। ওমরার দ্বিতীয় কাজ তাওয়াফ করা। তাওয়াফের নিয়ত করুন। নিয়ত, হে আল্লাহ, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য পবিত্র ও সম্মানিত কাবা হওয়ার 7 বার তাওয়াফের নিয়ত করছি। তুমি ইহা আমার জন্য সহজ করে দাও ও কবুল করে নাও, ইয়া রব্বুল আলামিন। নিয়ত শেষে সামান্য 1 কদম ডান দিকে সরে এসে হাজরে আসওয়াদ চেহারা ও বুকের সোজাসুজি করে 2 হাত কান পর্যন্ত উঠাইয়া হাতের তালু হাজরে আসওয়াদের দিকে রেখে দোয়া পড়বেন। দোয়া। বিসমিউল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইলাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। এরপর বাঁ দিক হইতে তাওয়াফ শুরু করবেন। দোয়া পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইলাল্লাহু ওয়াল্লাহু আকবার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। 7 বার চক্কর গুনে গুণ দিবেন। হাজরে আসওয়াদে অষ্টম চুমু দিবেন। প্রতি চক্কর শেষে আসওয়াদে চুমু দিবেন। তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদ ও কাবাঘরের দরজার মধ্যবর্তী স্থান ধরে প্রাণ ভরে দোয়া করুন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, কাবাঘরের চৌখাট আঁকড়ে ধরেছি, তোমার রহমতের আশা রাখি এবং তোমার শাস্তিকে ভয় করি। হে আল্লাহ, আমার চলসহ সমস্ত শরীরকে দোজখের জন্য হারাম করে দাও। আমিন। এরপর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাতুল ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করুন। বলবেন ওয়াত্তাহিজু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষ করে জমজমের পানি পান করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়ুন। দোয়া। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর 3 নিঃশ্বাসে পেট ভরে তৃপ্তি সহকারে পান করুন। তারপর দোয়াটি পড়ুন। দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়াউ ওয়া রিজকাউ ওয়াসিয়াউ ওয়া শিফাআম মিন কুল্লি দা বলে কিছু পানি মাথা ও মুখমণ্ডলে ছিটিয়ে দিন। পবিত্র থাকলে অজু ও গোসল করা যাবে। তৃতীয় কাজ কাবা শরীফ তওয়াফের পর মাকায়ে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে সম্ভব হলে হাজরে আসওয়াদ স্পর্শ করে মসজিদে হারামের বাবু সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহণ করা। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এ আয়াত পাঠ করা। উচ্চারণ
ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাত্তাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সূরা বাকারা আয়াত ১৫৮। এই আয়াতটি সাফা পাহাড়ের ওপরে গম্বুজের মধ্যে লেখা রয়েছে, চাইলে যে কেউ তা দেখে দেখেও পড়ে নিতে পারবেন। সাফা পাহাড় থেকে কাবা শরীফ দেখা যায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে দোয়া করা। এরপর পাহাড়ে উঠে কাবা শরীফ নজরে পড়া মাত্র সাইয়ের নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য সফা ও মরওয়ার মধ্যে 7 বার সাই করার নিয়ত করছি, ইহা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। অতঃপর এ দোয়াটি 3 বার পড়ে সফা পাহাড় থেকে মারওয়ার দিকে চলা শুরু করা। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাজারা আবদাহু হাজামা আল আহজাবা ওয়াহদাহু। সবুজ চিহ্নিত স্থান। সফা পাহাড় থেকে চলা শুরু করতেই পড়বে সবুজ চিহ্নিত স্থান। এ স্থানটিকে লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। পুরুষরা এ স্থানটি দৌড়ে অতিক্রম করবে আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে অতিক্রম করবে। সবুজ চিহ্নিত স্থানে এ দোয়া পড়া। উচ্চারণ: রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আংতাল আযুল আকরাম। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাঁটবে আর তাসবি পড়বে। উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ানা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। মারওয়া পাহাড়ে আরোহণ। সাফা থেকে গিয়ে মারওয়া পাহাড়ে ওঠা, সেখানে গিয়ে আবার সাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। মারওয়া পাহাড়ে এ দোয়া পড়া। উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাবা ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা নাবুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাত্তাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা পাহাড়ে আসার সময়ও সবুজ চিহ্নিত স্থানে আগের নিয়মে পুরুষরা দ্রুত আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসবে পূর্বলিখিত দোয়া পড়া। রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আংতাল আযুল আকরাম। এভাবে আসা যাওয়া মিলিয়ে 7 বার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে। সাই শেষ হলে এ দোয়া পড়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওমরা শেষ কাজ মাথা মুন্ডন করা ওয়াজিব। সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাই করার পর মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছেঁটে ফেলা, আর নারীরা চুলের আগার দিকে কিছু অংশ কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মতে যথাযথ নিয়মে ওমরা আগাই করার তৌফিক দান করুন। আমিন।